আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি ভগ্নাংশ। খুব সহজ জিনিস, ঠিক আছে? ভগ্নাংশ কথার মধ্যেই বোঝা যাচ্ছে, মানে কি ভাঙ্গা অংশ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙ্গা অংশ। এইটা ধরো একটা কি রুটি। এই রুটিটাকে আমরা প্রথমে অর্ধেক করলাম করলাম তাহলে এইটা কি অর্ধেক। তাহলে এই অর্ধেক আমরা কিভাবে লিখব বলো তো? রুটিটাকে আমরা কয় ভাগ করলাম? দুই ভাগ করে এইটা কি দুই ভাগের এক ভাগ। তার মানে পুরো পূর্ণ অংশটাকে আমরা কি করেছি? ভেঙেছি। কয় ভাগে ভাঙলাম? দুই ভাগে। তার মধ্যে এইটুকু হচ্ছে দুই ভাগের এক ভাগ। আবার যদি আমরা এই ধরো একই সমান আর একটা রুটি, এইটাকে দেখো আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 1 2 3 4। তাহলে এই একটা অংশ যদি নিই, তাহলে সেটা হচ্ছে কি মোট কয় ভাগ ভাগ করেছি? 4 ভাগ। এর মধ্যে এইটা কি এক ভাগ। তাহলে এটাকে আমরা বললাম 4 ভাগের এক ভাগ। আমরা যদি এবার এই অংশটাও নিই, তাহলে কি হলো? 4 ভাগের 2 ভাগ। আমরা যদি এই অংশটাও নিই, তাহলে সেটা হয়ে যাবে কি 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে না? আর যদি পুরোটাই আবার নিয়ে নিই, তাহলে সেটা হয়ে যাবে কি 4 ভাগের 4 ভাগ। তো 4 ভাগের 4 ভাগ মানে পুরোটাই। তাহলে দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব আমরা? 1। অর্থাৎ একই সমান যদি হয়, তাহলে সেটা তো একের সমান। আর যখন আমরা কি করছি 4 ভাগে ভাগ করে 3 ভাগ নিলাম, তাহলে এইটি হচ্ছে 4 ভাগের 3 ভাগ। আবার এই 2 ভাগ নিলে সেটা হচ্ছে 4 ভাগের 2 ভাগ। তো এই যে যখন আমরা নিলাম, অর্থাৎ মোট যে কয়টা ভাগে ভাগ করলাম তার চাইতে কম ভাগ যখন নিচ্ছি, তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। মানে আসলে এটাকে ভাঙ্গা হয়েছে, ভেঙে কি করা হয়েছে? তার একটা অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কখন প্রকৃত ভগ্নাংশ হয়? যখন আমার হর হর দেখো, হর লিখতে হলে হ নিচের দিকে না, তাই মনে রাখবে হ লেখার সময় কি হয়? নিচের দিকে, মাথা নিচের দিকে নেমে যায় বা লেজটা, সেজন্য হর মানে হচ্ছে নিচে, আর উপরেরটা কি বলি? লব। তো 4 ভাগের কি 3 ভাগ, তা অর্থাৎ হর বড় লব ছোট, তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখন ধরো আমি বলছি এই আমার একটা রুটি 4 ভাগ করেছি, এই আমার আরও একটা রুটি, এইখানে কি করলাম? আমি এখান থেকে 4 ভাগ নিলাম, এইটা থেকে 1 ভাগ নিলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে লিখব? এখানে 4টা ভাগ নিয়েছি, এখানে একটা, তার মানে হচ্ছে 4 ভাগের আমি নিচ্ছি এখানে 5 ভাগ। অর্থাৎ এটা কিন্তু আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না। হ্যাঁ, এটাকে কি বলা হয়? যখন আমার হরটা ছোট, লব বড়, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। মানে এটা প্রকৃতপক্ষে এটা কিন্তু ভগ্নাংশ না। তাহলে এটা কি হচ্ছে? অপ্রকৃত ভগ্নাংশ। কারণ 4 ভাগের ভিতর আবার 5 ভাগ নেওয়া যায় কি করে, তাই না? তার জন্য এটাকে বলা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কখন অপ্রকৃত হয়? যখন হর ছোট আর লব বড়। এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি। মিশ্র মানে কি? যেখানে পূর্ণ সংখ্যা থাকে, আবার কি থাকে? প্রকৃত ভগ্নাংশ থাকে, দুয়ে মিলেই হয় মিশ্র। এই যে এইটা ধরো, এইটা মানে কি 4 ভাগের 4 ভাগে নিয়েছি, এখান থেকে আমরা কি করেছি? 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তারপরেই না 4 ভাগের 5 ভাগ হয়েছে। তাহলে লসাগু দেখো 4, এখানে হয় 4 যোগ 1, তাহলে কি হলো? 4 ভাগের 5 ভাগ। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশ মানে আমরা কি দেখলাম? দেখো, একটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। এ দুয়ে মিলেই কিন্তু হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা দেখো এবার, অর্থাৎ মিশ্রণ হয়েছে কিসের কিসের? পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশের। কিভাবে দেখো, 4 দিয়ে 5কে ভাগ করো, কত হয়? 4 একে 4, হাতে থাকলো 1, এই 1 যাবে ওপরে, আর এই যে হর সেটা থাকবে নিচে। তাহলে কি হলো? 1 পূর্ণ 4, এটাকে বলা হয় 1 পূর্ণ 4 এর 1।
ঠিক আছে, তাহলে এই যে দেখো এই যে পূর্ণ রুটিটা 1 অংশ আর কি 4 ভাগের 1 ভাগ। তো এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তোমাদের অনেক সময় আসে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেয়া আছে, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, কিংবা কখনো দেয়া থাকে যে মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। যেমন পঞ্চম শ্রেণীর দেখো 6-এর ক অনুশীলনীর 1 নাম্বার যেই অঙ্কটা, এটা 44 নাম্বার পৃষ্ঠায় 1 নাম্বার অঙ্কটাই হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কি আছে, ক নাম্বারে আছে 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। তাহলে এটা কিভাবে করবে, যখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তখন কি করবে বলো তো, এই দুইটাকে গুণ করবে, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটার সাথে হরটা গুণ হবে, হয়ে কি হবে লবটা যোগ হবে, আর নিচে যা আছে তাই হবে। তাহলে কত হয় দেখো, 3 × 6 7 8, 8 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3 ভাগের 8 ভাগ, মানে 2টা পূর্ণ আর বাকি হচ্ছে 3 ভাগের 2 ভাগ, মিলেই কিন্তু হয়েছিল 2 পূর্ণ 3-এর 2। আর এটাকে যখন আমি অপ্রকৃত ভগ্নাংশে করলাম তাহলে কি করলাম, এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করে গুণফলের সাথে ওপরের লবটা যোগ করতে হবে, আর হর যেটা আছে সেটাই হবে। নিশ্চয়ই বুঝেছ। আচ্ছা, খ নাম্বারটা দ্রুত করে ফেলো, 3 পূর্ণ 1-এর 9। তাহলে কি হবে বলো তো, 3 গুণিত 9 মুখে মুখে করতে পারবে, 3 নং 27 যোগ 1, 27 আর 1-এ 28 ভাগ 9। 3 নাম্বার আছে 5 পূর্ণ 5-এর 11। তাহলে কি হবে বলো, 5 11 55 আর যোগ 5, তাহলে 55 আর 5-এ কত হয় 60 ভাগ 11। আরও একটা আছে 4 নাম্বার অঙ্কটা, কত আছে দেখো তো, 4 নাম্বার হচ্ছে 6 পূর্ণ 3 ওপরে নিচে 10। তাহলে কি হবে, 6 গুণিত 10, তাহলে 6 10 60 যোগ 3 কত হয় 60 আর 3-এ 63 ভাগ 10। পরে একটা বাকি আছে, এটা তোমাদের বাড়ির কাজ করে ফেলবে। ওকে, এরপরে আমরা দেখো চলে আসি 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বারে কি বলছে, 2 নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। তার মানে এটা কি অবস্থায় আছে দেখো তো, ক নাম্বার আছে ওপরে 7 নিচে 3, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। কখন অপ্রকৃত, যখন আমার লবটা বড় আর হরটা ছোট। তাহলে এটাকে আমরা কিভাবে অপ্রকৃত অর্থাৎ মিশ্র করব, ভাগ করব। তাহলে 3 দুগুণ 6, 7 থেকে 6 বাদ দিলে 1, উপরে চলে যাবে 1, আর এই হরটা হরই থেকে যাবে, হয়ে গেল। কত হলো উত্তর, 2 পূর্ণ 3 ভাগের 1 ভাগ। নাম্বার খ কি আছে, 21 ভাগ 5। কিভাবে করতে হবে, এই 5 দিয়ে ভাগ করো 21-কে, 4 5 20, নামলো 1, 1 উপরে চলে যাবে, 5 নিচের 5 নিচে থেকে যাবে। গ নাম্বার আছে 36 ভাগ 9। কি হবে, দ্রুত বলে ফেলো, কত হয় 4 নং 36 মিলে গেল, তার মানে পূর্ণ সংখ্যা পেলাম। উত্তর কত পেলাম 4। ঘ নাম্বার 78 ভাগ 11। তাহলে কি হবে, 7 11 77, 8 থেকে 7 বাদ দিলে 1, উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 11। 5 নাম্বারে কি আছে, 220 ভাগ 10। কি করতে হবে, 10 দুগুণ 20, ঠিক আছে, নামলো কত, নামলো 2 0, আবারও 10 দুগুণ 20, তাহলে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম কত, উত্তর হয়ে গেল 22। তাহলে আমরা আজকে 6.6-এর ক অনুশীলনীর 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক করে ফেললাম। আগামী দিন আমরা করব 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক, পারলে 5 এবং 6 নাম্বারও করে নেব। তাহলে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।